আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরিনস ওয়ার্ল্ড। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কিভাবে খুব সহজেই বেগুন আর আলু দিয়ে অল্প সময়ে ইলিশ মাছ রান্না করা যায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে পুরো ভিডিওতে চলে যাই। প্রথমে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। তারপরে এতে অল্প একটু সরিষার তেল দিয়ে দিব, সাথে কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেব। হালকা ভাজা হলে এতে কিছু লবণ দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করব। এবার পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেলে এতে আমি একটু পানি দিয়ে দেব। এখন আমি আলাদা ধুয়ে রেখেছিলাম সিদ্ধ আলু আর বেগুন, এটা আমি কেটে রেখেছিলাম। এখন আমার ভাজা পেঁয়াজটাতে আমি কিছু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প একটু ধনিয়া গুঁড়া দিয়ে আমি নাড়াচাড়া করব। এখন আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার আমার পেঁয়াজটা একটু কষে আসলে, কষানো হয়ে গেলে আমি বেগুন আর সেদ্ধ আলুটা সেটাতে দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করব। এদিকে আমি 2 পিস ইলিশ মাছ ধুয়ে রেখেছিলাম তরকারির জন্য। আমার বেগুন আর আলুটা কষানো হয়ে গেলে, ভালোভাবে একটু কষাতে হবে। এবার আমি একটু পানি দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এবার একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। আমার মাছটা পানিটা একটু শুকিয়ে এসেছে। এখন আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো, একটু ভেজা ভেজা থাকবে তরকারিটা। এই জন্য আমি একটু পানি দিয়ে আমি আরও একটু সেদ্ধ করে নিব। এবার আবারও ঢাকনা দিয়ে দিলাম এবং সবশেষে একটু ধনেপাতা কুচি দিয়ে আমি 2-1 মিনিট রেখে তরকারিটা নামিয়ে নিব। শেষ হয়ে গেল আমার ইলিশ মাছ।